ইয়েলো লাইন অতিক্রমের অজুহাতে গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। ড্রোন বিমান হামলায় শিশুসহ নিহত ২৪। হামাসকে নিরস্ত্র করা না হলে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি তেল আবিবের। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবে পরিবর্তনের আহ্বান পশ্চিমাদের, চূড়ান্ত খসড়া নয় জানালেন ট্রাম্প। পরিকল্পনা ভেস্তে গেলে তীব্র অভিযানের হুঁশিয়ারি মস্কোর। কাঠমান্ডুতে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিশাল র্যালি। পার্লামেন্টে পুনর্বহালের দাবি, তরুণদের প্রতি জানালেন সমর্থন। এবং ভেনেজুয়েলা ঘিরে অভিযান চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। রয়টার্সের প্রতিবেদন, ট্রাম্প প্রশাসনের সতর্কবার্তার পর কারাকাসে ফ্লাইট বাতিলের হিড়িক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুরওয়ার্দ। গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় ৪ শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। হামাসের দাবি, এসব হামলার মাধ্যমে মার্কিনদের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল। হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হলে পুনরায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি গাজায় গণহত্যায় অর্থায়নের অভিযোগ তুলেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা। শনিবার গাজা সিটির রিমাল, তুফা, সুজাইয়া ও নুসাইরাত শরণার্থী শিবিরে আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। দেইর আল বালাতে একটি বাসভবনে আঘাত হানে ক্ষেপণাস্ত্র, নিহত হয় ৪ শিশু। জাবালিয়া, বুরেইজ ও খান ইউনিসের পূর্বাংশেও হামলায় বহু মানুষ আহত হয়েছেন। হামলার বেশিরভাগই চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। যুদ্ধবিরতি চুক্তির এই ভঙ্গুর দশায় ইসরায়েলি নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র যদি হামাসকে নিরস্ত্র করতে ব্যর্থ হয় তবে আবারও অভিযান শুরু করতে পারে তেল আবিব। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণের কথা বলা আছে, তবে বাস্তবে টানা ৬ সপ্তাহ ধরে হামলা থামেনি। এর মধ্যেই নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি গণহত্যায় অর্থায়নের অভিযোগ করেন। বলেন, নিউ ইয়র্কের করদাতারা তাদের অর্থ স্থানীয় সংকট সমাধানে দেখতে চায়, অথচ তা গাজায় যুদ্ধ চালানোর পেছনে ব্যয় হচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রস্তাবিত শান্তি চুক্তি যুদ্ধ অবসানের চূড়ান্ত প্রস্তাব নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ও তার মিত্র দেশগুলোর দাবি, কিয়েভের সঙ্গে আলোচনার মাধ্যমে এই চুক্তিতে পরিবর্তন আনা প্রয়োজন। জি20 সম্মেলনের ফাঁকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় এই সিদ্ধান্ত নেন ইউরোপীয় নেতারা। এদিকে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই অব্যাহত রয়েছে দুই দেশের পাল্টাপাল্টি হামলা। পশ্চিমা দেশগুলো যখন যুদ্ধ থামাতে ব্যস্ত, তখন ইউক্রেন জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। কিয়ারসন, দিনিপ্রো, ওডেসা সহ ইউক্রেনের পূর্ব দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলায় আবাসিক ভবন, বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভ জানায়, কয়েকটি শাহেদ ড্রোন ভূপাতিত করা হলেও কিছু তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ঢুকে পড়ে, ফলে বাড়ছে হতাহতের সংখ্যা। সীমান্ত জুড়ে আর্টিলারি গোলাবর্ষণও অব্যাহত রয়েছে উভয় পক্ষের। শীতের আগমনে রুশ বাহিনী কিয়েভের জ্বালানি স্থাপনাগুলোকে প্রধান টার্গেট করায় বহু এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। একই দিন 5টি রুশ অঞ্চল, ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরের আকাশে 33টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে শান্তি আলোচনায় মার্কিন সমর্থিত প্রস্তাব ঢেউ তুলেছে কূটনৈতিক অঙ্গনে। কিয়েভের মতে, সার্বভৌমত্ব ও ন্যায় বিচার নিশ্চিত না হলে কোনো শান্তি দীর্ঘস্থায়ী হবে না। ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের দাবি, মার্কিন রুশ প্রস্তাব নতুন শান্তি আলোচনার ভিত্তি হতে পারে, কিন্তু এতে এখনও অনেক পরিমার্জনা প্রয়োজন। এদিকে শুরুতে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করলেও এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় ভিন্ন সুর। শনিবার সাংবাদিকদের তিনি বলেন, প্রস্তাবিত শান্তি চুক্তি চূড়ান্ত প্রস্তাব নয়, তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন, কিয়েভ এই পরিকল্পনা নাকচ করলে রুশ বাহিনী আরও অগ্রসর হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চোখ ধাঁধানো আলোকসজ্জা ও আতশবাজির খেলা।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দিতে চুক্তি সই। স্বাগত ইউরোপীয় ইউনিয়নে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে হয়নি কোনো সিদ্ধান্ত। পার্লামেন্ট পুনর্বহালের জোর দাবি তুলেছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কাঠমান্ডুতে কমিউনিস্ট পার্টির সমাবেশে দাঁড়িয়ে তিনি প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার আহ্বান জানান। দুর্নীতি বিরোধী বিক্ষোভ, তরুণদের আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই বক্তব্যকে দেশটির নতুন ক্ষমতা সংকটের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। স্থানীয় সময় শনিবার কাঠমান্ডুর সমাবেশটি ছিল কেপি শর্মা ওলির ক্ষমতাচ্যুতির পর প্রথম উল্লেখযোগ্য শক্তি প্রদর্শন। লাল পতাকায় ছেয়ে যাওয়া ভিড়ের সামনে তিনি বলেন, বর্তমান অচলাবস্থা কাটাতে একমাত্র সমাধান সংসদ পুনর্বহাল। তিনি অভিযোগ করেন, জনগণের ইচ্ছা উপেক্ষা করে রাষ্ট্র চলছে, আর প্রেসিডেন্টের সিদ্ধান্ত দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। গত 9 সেপ্টেম্বর দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন ওলি। জেনজিরা কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামলে প্রথম দিনের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ সব মিলিয়ে কয়েক ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভের মূলে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা। সংসদ ভবনের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বল প্রয়োগের পরই সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়। তরুণদের অভিযোগ, রাজনীতিক ও তাদের পরিবার বিলাসী জীবনে মত্ত, আর কর্মসংস্থানের অভাবে প্রতিদিন হাজারো তরুণ বিদেশে পাড়ি দিচ্ছেন। এই বৈপরীত্য থেকেই আন্দোলন আরও বিস্তৃত হয়। সমাবেশে উপস্থিত দলীয় নেতারা অভিযোগ করেন, রাষ্ট্র এখন অচলাবস্থায় আটকে আছে। ওলিও তার ভাষণে তরুণদের জাগরণকে সমর্থন জানিয়ে বলেন, তরুণদের দাবির প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। তার দাবি, রাজনৈতিক স্থিতি ফেরাতে এবং জনগণের আস্থা পুনর্গঠনে সাংবিধানিক কাঠামো পুনরায় চালু করা ছাড়া আর কোনো পথ নেই। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভেনেজুয়েলা ঘিরে শিগগিরই অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। 4 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তাদের দাবি, প্রেসিডেন্ট মাদুরো সরকারের উপর চাপ বাড়াতে প্রথম ধাপ হবে গোপন অভিযান। এদিকে ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোকে মার্কিন প্রশাসনের সতর্কবার্তার পর ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। ভেনেজুয়েলা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মাদক নির্মূলের নামে সম্প্রতি দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন, মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলা, ভেনেজুয়েলায় সিআইএ এর গোপন অভিযান পরিচালনায় ট্রাম্পের অনুমতি সহ নানা পদক্ষেপে বেড়েছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে শিগগিরই কারাকাসকে কেন্দ্র করে অভিযানের প্রথম ধাপ শুরুর মার্কিন পরিকল্পনার কথা সামনে এলো। নাম প্রকাশে অনিচ্ছুক 4 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে নতুন অভিযানের প্রথম ধাপ হবে গোপন অপারেশন। তবে কবে, কখন, কি পরিসরে এই অভিযান পরিচালনা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টাও আছে বলে জানান ওই মার্কিন কর্মকর্তারা। মাদুরো সরকারের সম্পৃক্ততার অভিযোগ তুলে ভেনেজুয়েলার মাদক চক্র কার্টেল দ্য লস সোলসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে, যদিও চক্রটির সঙ্গে মাদুরোর সম্পৃক্ততার কোনো প্রমাণ উপস্থাপন করেনি হোয়াইট হাউস। এদিকে ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোকে মার্কিন প্রশাসনের সতর্কবার্তার পর ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। এরই মধ্যে কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত করার কথা জানিয়েছে। ভেনেজুয়েলার এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের সভাপতির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, স্পেনের ইবেরিয়া, পর্তুগালের ট্যাপ, চিলির লাতাম, কলম্বিয়ার আভিয়াঙ্কা সহ কয়েকটি এয়ারলাইন্স গত শনিবার থেকে ভেনেজুয়েলার আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে বিশ্ব জলবায়ু সম্মেলনে 30তম আসরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বা এর ক্ষতিকর প্রভাব নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সদস্য দেশগুলো। আয়োজনের মূল লক্ষ্য পূরণ না হলেও আংশিক এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যদিও চুক্তির কড়া সমালোচনা করেছে পানামা।
জলবায়ু পরিবর্তন ঠেকাতে আগের আসরগুলোতে হওয়া পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে শুরু হয় বিশ্ব জলবায়ু সম্মেলনের ৩০তম আসর। তবে সম্মেলনের শেষ দিনে এসে দেখা যায় অর্জনের খাতা শূন্য। এর সঙ্গে যোগ হয় সদস্য দেশগুলোর হাজারো আক্ষেপ। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও শনিবার পর্যন্ত গড়ায় কার্যক্রম। শেষমেশ একেবারে খালি হাতে ফিরতে হয়নি সদস্য দেশগুলোকে। শনিবার সম্মেলনের বর্ধিত কার্যক্রমের সিদ্ধান্ত হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে। বিবৃতি অনুযায়ী COP30 এর খসড়া চুক্তিতে জলবায়ু রক্ষায় পদক্ষেপের গতি বাড়ানো, বাণিজ্য বাধা পর্যালোচনা করা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন ৩ গুণ বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে। যদিও এবারের আসরে জীবাশ্ম জ্বালানি ও বনাঞ্চল রক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দুটি রোডম্যাপ তৈরির প্রতিশ্রুতি দেন COP30 প্রেসিডেন্ট দোলাগো। একটি বন উজাড় বন্ধ করা ও পুনরুদ্ধারের জন্য, আরেকটি জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার জন্য। এই সমঝোতা চুক্তির প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে আলোচনা থেকে তাদের আরও ভালো ফলাফলের প্রত্যাশা ছিল বলেও জানায় সংস্থাটি। অভিনন্দন জানিয়েছে দক্ষিণ আফ্রিকাও। তবে পানামা বলছে এই চুক্তির মাধ্যমে জলবায়ু রক্ষার পথে বিশ্ববাসী এক পা পিছিয়ে গেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর গ্রেফতারের প্রতিবাদে ব্রাজিলে বিক্ষোভ, ওয়াশিংটনে ট্রাম্পের অভিশংসনের দাবিতে মিছিল, স্বৈরতন্ত্র বিরোধী স্লোগানে উত্তাল স্পেন। যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনে জলবায়ু সংকট ও বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধানের জন্য ঘোষণাপত্র গ্রহণ করা হয়েছে। হোয়াইট হাউস কর্মকর্তারা পদক্ষেপটিকে লজ্জাজনক হিসেবে অভিহিত করেছেন। স্থানীয় সময় শনিবার দক্ষিণ আফ্রিকার এক কর্মকর্তা জানান, G20-র আগামী আসরে সভাপতিত্ব নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে এই বছরের G20 শীর্ষ সম্মেলন। তবে এতে উপস্থিত হয়নি যুক্তরাষ্ট্র। শ্বেতাঙ্গ আফ্রিকানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে এবারের আয়োজন বয়কট করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হঠাৎই মত বদলেছেন তিনি। জানান, মার্কিন কূটনীতিকদের ছোট একটি দল দক্ষিণ আফ্রিকা যাবে, তবে শুধুই 2026 সালের আয়োজনের সভাপতিত্ব গ্রহণের জন্য। প্রাথমিকভাবে একে নিয়ম বহির্ভূত বলে সমালোচনা করলেও শনিবার এই প্রস্তাবকে স্বাগত জানায় দেশটি। দক্ষিণ আফ্রিকার প্রশাসন জানিয়েছে, প্রেসিডেন্টের বদলে তাদের কূটনৈতিকদের একজন সভাপতিত্ব হস্তান্তর করবে। যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতেই সম্মেলনে জলবায়ু সংকট ও বৈশ্বিক চ্যালেঞ্জ সমাধানের জন্য একটি ঘোষণাপত্র গ্রহণ করা হয়েছে। এই পদক্ষেপকে লজ্জাজনক হিসেবে অভিহিত করেছে হোয়াইট হাউস। আর্জেন্টিনা ঘোষণাপত্রকে অনুমোদন না দিলেও G20-র সঙ্গে সহযোগিতার মনোভাব বজায় রাখার প্রতিশ্রুতি দেয়। সম্মেলনে নেতারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বব্যাপী কর্মসূচি নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন, যা পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়নশীল দেশের অর্থনৈতিক চাহিদাকে সমানভাবে বিবেচনা করবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ অন্যান্য নেতারা পরিবেশ বান্ধব শক্তিতে স্থানান্তর করতে হলে অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এদিকে G20 সম্মেলন স্থলে অপারেশন ডুডুলা নামক দক্ষিণ আফ্রিকার একটি অভিবাসী বিরোধী দল অবৈধ অভিবাসী রোধ এবং স্থানীয়দের জন্য কর্মসংস্থান সুরক্ষার দাবিতে সমাবেশ করে। এ সময় কিছু আন্দোলনকারী সীমানা লঙ্ঘন করার চেষ্টা করলে পুলিশ মরিচের স্প্রে ও রাবার বুলেট ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বিশ্বজুড়ে কর্তৃত্ববাদ বিরোধী আন্দোলন নতুন গতি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বড়দিনের আগে মার্কিন প্রেসিডেন্টের অভিশংসন প্রস্তাব পাশের অঙ্গীকার করেন বিক্ষোভকারীরা। স্পেনের মাদ্রিদের রাজপথও স্বৈরতন্ত্র বিরোধী স্লোগানে উত্তাল। সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর গ্রেফতারের পক্ষে বিপক্ষে আন্দোলন চলছে ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সরকার বিরোধী বিক্ষোভে ফের উত্তেজনা। স্থানীয় সময় শনিবার লিংকন মেমোরিয়ালে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। রিমুভ দ্য রেজিম স্লোগান দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ও অপসারণের দাবি করেন তারা। ডেমোক্রেট কংগ্রেসম্যান আল গ্রিন প্রতিশ্রুতি দেন, বড়দিনের আগে অভিশংসনের প্রস্তাব আনা হবে। সমাবেশে উপস্থিত নাগরিকরা জানান, তারা আর উপেক্ষিত থাকতে চায় না। বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর এখনই সময়।
পরিস্থিতি দিনে দিনে আরো খারাপ হচ্ছে, আর এর জন্য অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হবে, তাকে অভিশংসন করতে হবে। আমরা চাই তাকে অপসারণ করা হোক, যাতে ভবিষ্যতের কোনো স্বৈরশাসক মনে না করে যে সে যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণ নিতে পারে। ইউরোপের স্পেনের রাজপথ স্বৈরতন্ত্র বিরোধী স্লোগানে উত্তাল। স্বৈরাচারী শাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর 50 বছর পর তার বিরোধী গোষ্ঠীগুলো মাদ্রিদে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা জানান ফ্রাঙ্কোর সময় হাজারো নাগরিক নিখোঁজ হয়েছিল। তারা আরও দাবি করেন ফ্যাসিবাদ বিরোধী এই সমাবেশ প্রমাণ করে দিচ্ছে 4 দশক পুরানো ক্ষত এখনও স্প্যানিশ সমাজে জীবন্ত। তিউনিশিয়ার রাজধানী তিউনিসেও সরকারের অন্যায় ও দমন পীড়নের বিরুদ্ধে হাজারো মানুষ কালো পোশাকে বিক্ষোভে অংশ নেয়। প্রেসিডেন্ট কায়েস সায়েদ দেশের বিচার ব্যবস্থা ও নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে একক শাসন প্রতিষ্ঠা করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এদিকে লাতিন আমেরিকার ব্রাজিলে উত্তপ্ত পরিস্থিতি। সুপ্রিম কোর্টের নির্দেশে সাবেক প্রেসিডেন্ট জোইর বোলসোনারোকে আটকের পর তার সমর্থক ও বিরোধীরা ব্রাজিলিয়ায় মুখোমুখি অবস্থান নেন। তার সমর্থকদের দাবি এটি রাজনৈতিক প্রতিশোধ। অপরদিকে বিরোধীরা বলছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের দায় এড়াতে পারে না বোলসোনারো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত করেছিলেন। সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছেন। বর্তমানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস কথাটি এভাবে রাখা হয়নি। কেন এভাবে রাখা হয়নি? সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই প্রশ্নটি আজ আমি আপনাদের সামনে রেখে গেলাম। সম্মানিত আলেম ওলেমা মাশায়েখবৃন্দ, বিএনপি বরাবরই ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার। পতিত পরাজিত পলাতক স্বৈরাচার ইসলাম, মুসলমান এবং ইসলামী সংস্কৃতিকে রাষ্ট্র এবং সমাজে নানাভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছিল। আপনাদের এখানে যারা আজকে উপস্থিত আছেন, আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে পরিষ্কারভাবে 2024 সালে পবিত্র রমাদান মাসে হঠাৎ করে মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি ইফতার মাহফিল আয়োজনের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল বাংলাদেশে ইসলাম বিরোধী, ইসলাম মূল্যবোধ এবং সংস্কৃতির বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্রের একটি অংশ। সেই সময় বিএনপি এই অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। 2013 সালে রাজধানী শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মীর উপর, সমর্থকের উপরে হানাদার বাহিনীর মতন ক্র্যাকডাউন চালানো হয়েছিল। গণহত্যার প্রতিবাদে এবং হেফাজতে ইসলামের সমর্থনে বিএনপি সারা দেশে 2 দিন হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল। তখন সম্মানিত উপস্থিতিবৃন্দ, যে কোনো পেশা কিংবা চাকরি ক্ষেত্রে সার্টিফিকেটের গুরুত্ব বিবেচনা করে কাওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সর্বোচ্চ ডিগ্রি দাওরে হাদিস অর্থাৎ তাকমিল সনদকে মাস্টার্স সমমানের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ 2006 সালে বেগম খালেদা জিয়ার সরকারের আমলেই নেওয়া হয়েছিল। সম্মানিত ইমাম এবং খতিবগণ, দেশে বর্তমানে কাওমি ও আলিয়া সরকারি, বেসরকারি কিংবা নিবন্ধিত বা অনিবন্ধিত সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ের 50,000-এরও বেশি মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের সরকারি কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় সারা দেশে সব মিলিয়ে মসজিদের সংখ্যা প্রায় 3.5 লক্ষ বা তারও কিছু বেশি হতে পারে। এই মসজিদগুলোতে কম বেশি প্রায় 17 লক্ষ ইমাম, খতিব, মুয়াজ্জিন ধর্মীয় দায়িত্ব পালন করছেন। লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে রেখে দেশে কখনোই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। এবং এই বাস্তবতা থেকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এ ব্যাপারে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে।
চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে ৫৪তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দূতাবাস মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন সেনাবাহিনীর সিনিয়র জজ অ্যাডভোকেট মেজর জেনারেল ববি লি ক্রিস্টিন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক সহ মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের ডিফেন্স অ্যাটাচেও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইয়েলো লাইন অতিক্রমের অজুহাতে গাজায় থামছে না ইসরায়েলি বর্বরতা। ড্রোন বিমান হামলায় শিশুসহ নিহত ২৪। হামাসকে নিরস্ত্র করা না হলে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি তেল আবিবের। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবে পরিবর্তনের আহ্বান পশ্চিমাদের। চূড়ান্ত খসড়া নয় জানালেন ট্রাম্প। পরিকল্পনা ভেস্তে গেলে তীব্র অভিযানের হুঁশিয়ারি মস্কোর। এবং কাঠমান্ডুতে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিশাল র্যালি। পার্লামেন্ট পুনর্বহালের দাবি তরুণদের প্রতি জানালেন সমর্থন। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল ৫টার সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ধন্যবাদ মালিহা। বিকেল ৫টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়ের।